গোঘাট ১ নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুর্কি পুকুর সংলগ্ন এলাকায় পঞ্চায়েতের পক্ষ থেকে লাগানো গাছ অবৈধভাবে বিক্রির অভিযোগ। ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় এলাকা জুড়ে। তবে প্রশাসনের হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান গোঘাট থানার পুলিশ ও গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ও বর্তমান বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান। প্রত্যেকে এই ঘটনার তীব্র নিন্দা জানায়। খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা বিষয়টি খতিয়ে দেখেন এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। জানা গেছে, একদল অসাধু ব্যবসায়ী পুকুরের অংশীদারদের ভুল বুঝিয়ে গাছ কাটা শুরু করে, কিন্তু তাদের কাছে প্রশাসনের কোনো বৈধ কাগজ ও অনুমতিপত্র ছিল না। তা সত্ত্বেও গাছ কাটা শুরু করে এবং বেশ কয়েকটি গাছ কাটাও হয়ে যায়। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই বিষয়ে গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে আসি। বৈধ কাগজ দেখাতে বললে কেউ দেখাতে পারেনি। স্থানীয় পঞ্চায়েতেও অনুমতি নেওয়া হয়নি। দেখুন, এই গাছগুলো অবৈধভাবে কাটা হচ্ছে। এই গাছগুলো পঞ্চায়েতের গাছ লাগানো ছিল, এর পুকুরের মালিকানা আছে এবং যারা গাছ লাগিয়েছে তারা বেনিফিশিয়ারি আছে। গরিব মানুষ, তারা বেনিফিশিয়ারি, তারা গাছগুলোকে লাগিয়েছে। এর আগে আমি যখন গোঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলাম, ওনারা বহুবার চেষ্টা করেছেন এই গাছগুলোকে বিক্রি করার জন্য আবেদন করেছেন। আমরাও বহু চেষ্টা করেছি। রেঞ্জার এর জন্য কোনো পারমিশন দেয়নি, বিডিও পারমিশন দেয়নি। তার জন্য আমরা এই গাছগুলোকে বিক্রি করতে পারি না। তারপরেও সরকার যখন বলছে গাছ বিক্রি করা অবৈধভাবে, গাছ বিক্রি করা উচিত নয়, পরিবেশ দূষণ হচ্ছে, বিডিও কোনো গাছের পারমিশন দিচ্ছে না, তারপরেও আমরা দেখছি এই গাছটা অবৈধভাবে কাটা হচ্ছে। আমি কিছুক্ষণ আগে খবর পাই, আমার ফোনে একটা খবর যায় যে এখানে গাছটা বিক্রি হচ্ছে, পঞ্চায়েতের গাছ, তুমি তো জানো, তাহলে গাছটা বিক্রি কাটা হচ্ছে কেন, একটু দেখো। আমি এসে দেখলাম সত্যি গাছ কাটা হচ্ছে। আমি এসে দাঁড়ালাম, দাঁড়াবার সঙ্গে সঙ্গে যারা গাছ কাটছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম যে গাছটা কে বেচেছে। ওরা বলল গাছ আমাকে কিছু বলতে চায়নি। আমি প্রধান বা আমার বড়বাবুর কাছে জানতে চাইলাম, পঞ্চায়েতের বড়বাবু, তাকে জানতে চাইলাম যে এই ব্যাপারে আপনারা কিছু জানেন নাকি। ওনারা বললেন এই ব্যাপারে আমরা কিছু জানি না, এই ব্যাপারে ওদের কিছু জানা নেই। আমি পঞ্চায়েত সমিতির সভাপতিকে ফোন করি, তেনাকে জানালাম, তিনিও বললেন এই ব্যাপারে আমাদের কিছু জানা নাই। সেই জন্যই আমি যখন এখানে এসে গাড়ি আটকাই, গাড়ি ওরা স্টার্ট করে নিয়ে যাচ্ছিল, আমি আটকে দিই। আটকাওয়ার পর ওরা যে যার এখানে থাকতে। অপরদিকে বেনিফিশিয়ারি ষষ্ঠী সিং বলেন, অনুমতি নিয়েছে কিনা জানি না, বারবার ফোন করা হলেও ঠিকাদার আসেনি। তবে পঞ্চায়েতের অনুমতি নিয়েছিল বলেই তারা জানিয়েছিল। আজ পঞ্চায়েত থেকে লাগানো হয়েছিল, পুকুর মালিকের জায়গা, আর আমরা বেনিফিশিয়ারি গাছগুলো লাগিয়েছিল পঞ্চায়েতের অধীনে। পঞ্চায়েতকে বারবার ধরে বলা হয়েছে গাছগুলো কাটার জন্য। ওরা যেটা উপপ্রধানবাবু বলছেন যে আমরা বন দপ্তরের পারমিশন করাতে পারিনি বলে কাটতে পারিনি। বিক্রি করলাম বলতে পুকুর মালিকরা বলল যে আমরা বিক্রি করে দিয়েছি, এবং যে কন্ট্রাক্টর কিনেছে সে বলেছে যে আমরা পঞ্চায়েত পারমিশন করেছি, বন দপ্তরের পারমিশন করিয়েছি, গাছ টেন্ডার হয়ে গেছে, গাছ কাটা হবে। তাহলে আমরা তার পেপার বুঝিনি, মূর্খ লোক। এবারে সেইভাবে তোমার গাছগুলোকে ওরা কাটতে শুরু করেছে। বললে পঞ্চায়েতের টাকা পঞ্চায়েতকে দিয়ে দিয়েছি, পঞ্চায়েতের টাকা না দিলে তো পঞ্চায়েত কাটতে দেবে না, পঞ্চায়েতের টাকা দিয়েছি, তোমরা কিছু গাছ কাটার পরে তোমাদের টাকাগুলো আমরা দিয়ে দেবো। আজকে টাকা দেওয়ার কথা, আজ 3 দিন কাটা হচ্ছে। পারমিশন বা কাগজ তাদেরকে তো বারবার ধরে ফোন করছি, তারা না আসা পর্যন্ত তো কিছু বলতে পারবো না যে তাদের কাছে পেপার আছে কি নাই, আমি তো জানেন, আমার তো জানা নেই। অন্যদিকে বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান বলেন, গাছ কাটার খবর পেয়েই এসেছি, রেঞ্জার সাহেবকে জানানো হয়েছে, তবে সাধারণ মানুষকে আরো সচেতন হতে হবে। অবৈধভাবে গাছ কাটা যাবে না, প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানাবো। আমরাও খবরটা পেলাম, আমিও একটা মিটিংয়ে প্রোগ্রামে ছিলাম, খবরটা পেয়ে আমি সঙ্গে সঙ্গে এখানে এসে তো পরিস্থিতিটা দেখলাম, এবং আমি অলরেডি রেঞ্জার সাহেবের সঙ্গে কথা বলেছি। প্রশাসনিক যারা আমাদের ফরেস্টের অফিসাররা আছেন ওনারাও ব্যাপারটা দেখছেন। তবে আমি সাধারণ মানুষকে আরও একটু সচেতন হতে বলবো। দেখুন, গাছ আমি নিজে লাগাচ্ছি, নিজের জায়গায় গাছ লাগাচ্ছি, তার মানে এই নয় যে আমি আমার গাছটা যখন ইচ্ছা খুশি কেটে ফেলতে পারবো। তার জন্য একটা নির্দিষ্ট প্রসেস আছে, সরকারি পারমিশন নিতে হয়। সে সমস্ত বিনা পারমিশনে এই যে অবৈধভাবে গাছটা কাটা হয়েছে, আমি ফরেস্ট রেঞ্জারকেও বলেছি, প্রশাসনের সঙ্গেও কথা বলেছি, যতদূর সম্ভব এর যতটা ব্যবস্থা নেওয়া যায় কড়া ব্যবস্থায় এর প্রশাসন নেবে, এই আশ্বাস আমি দিতে চাই, এবং প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অলরেডি প্রশাসনের লোক এখানে এসে গেছেন, ফরেস্টের লোক এখানে আসবেন। এইভাবে বেআইনিভাবে গাছ কাটা যাবে না। অন্তত আমার গোঘাট 1 নম্বর ব্লকে আমি কর্মাধ্যক্ষ থাকাকালীন গাছ কাটতে দেবো না। এভাবে গাছ যদি কাটতে হয় কোনো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি, সেটা সরকারি নিয়ম নীতি মেনেই গাছ কাটতে হবে।
এবং কাটার থেকেও বেশি করে লাগাতে হবে। সব মিলিয়ে গোঘাটে অবৈধভাবে গাছ কাটার ঘটনায় নিন্দার ঝড় এলাকা জুড়ে। নিউজ রাজ বাংলা, গোঘাট। নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান? তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ। আমাদের ঠিকানা আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035। জিএনএম এর পর এবার বিএসসি নার্সিং। সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা, সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং।